কত সহজে এবং কত অল্প সময়ে একজন ডিজাইনার হওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমি এরকম একটা শর্টেস্ট পসিবল পাথ আপনার সাথে শেয়ার করব, যেটা ফলো করলে আপনি খুবই অল্প সময়ে একজন গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। আউটলায়ার্স নামে একটা বই আছে, যেটার অর্থ হচ্ছে ম্যালকম গ্ল্যাডওয়েল। তার মতে আপনি কোনো একটি স্কিলে দক্ষ হওয়ার জন্য আপনাকে 10,000 ঘন্টা সেটাতে ব্যয় করতে হবে। এখন আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা করে ব্যয় করেন, তারপরেও প্রায় 3.5 বছর লাগবে আপনার 10,000 ঘন্টা পূরণ করার জন্য। কিন্তু এটা বেসিক্যালি আমাদের দেশের কনটেক্সটে খুব একটা রিলেভেন্ট না, কারণ আমাদের একটা ট্রেন্ডেসি থাকে কত অল্প সময়ে একটা স্কিল ডেভেলপ করে সেটা থেকে আয় রোজগার করা যায়। বেসিক্যালি এটা আমাদের কোনো দোষ না, আমাদের বিভিন্ন প্রবলেমের কারণে, ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আমাদের খুব অল্প সময়ে ভালো কিছু একটা করার দরকার পড়ে। সো সেই ক্ষেত্রে আপনি যদি খুব স্ট্রিক্টভাবে একটা ভালো রোডম্যাপ ফলো না করে আগান, তাহলে দেখবেন আপনি চক্রাকারে ঘুরতে আসেন, আপনার সময় ঠিকই যাইতেছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা শর্ট রোডম্যাপ দিচ্ছি, যেটা ফলো করলে আপনি ডিজাইনার হওয়ার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফিল আপ করতে পারবেন। মানে এতটুকু করতে পারলে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য বা জব ইন্টারভিউ দেওয়ার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্টটা আছে সেটা ফিল আপ করতে পারবেন। বাকিটা শিখতে হবে কাজ করতে করতে। আপনি যদি গ্রাফিক ডিজাইনটাকে এজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে পুরো জার্নিটা দুইটা মেজর স্টেপ আছে। প্রথম স্টেপে আপনাকে শিখতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে, এবং দ্বিতীয় স্টেপে আপনি যেটা শিখলেন সেই নলেজটা কাজে লাগিয়ে আপনাকে আয় রোজগার করতে হবে। এর মধ্যে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি লার্নিং পার্টটা দেখব, যে কিভাবে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হবেন। আর্নিং এর বিষয়টা নিয়ে আমরা সেপারেট আরেকটা ভিডিও করব। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা সফটওয়্যার দিয়ে শুরু করতে হবে। ডিজাইন করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন Adobe Illustrator, Adobe Photoshop, Affinity Designer, Coral Draw, Adobe InDesign। এছাড়াও আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, তাদের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। একটা সফটওয়্যার সম্পর্কে খুব ভালোভাবে আপনাকে জানতে হবে। আপনি কোন সফটওয়্যার দিয়ে শিখবেন সেটা নিয়ে যদি কনফিউশনে থাকেন, তাহলে আমার রিকমেন্ড হচ্ছে আপনি Adobe Illustrator দিয়ে শুরু করতে পারেন। বেসিক্যালি ডিজাইনের জন্য দুইটা সফটওয়্যার খুবই বিখ্যাত, একটা হচ্ছে Adobe Illustrator আর একটা হচ্ছে Adobe Photoshop। প্রত্যেকটা ডিজাইনার যে কোনো একটা সফটওয়্যারে কমফোর্টেবল ফিল করলেও মেইনলি এই দুইটা সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখতেই হয়। আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি ইলাস্ট্রেটরটা খুবই ভালোভাবে শিখবেন এবং এর পাশাপাশি ফটোশপের বেসিকটা শুধু জানবেন, কারণ সব ডিজাইন আপনি ইলাস্ট্রেটরে করলেও মকআপিং করার জন্য মাঝে মাঝে আপনাকে ফটোশপের দরকার হবে। সো আপাতত ফটোশপের বেসিকটা আপনার জানলেই হবে, কিন্তু ইলাস্ট্রেটরটা খুব ভালোভাবে আপনাকে জানতে হবে। আপনার যখন ইলাস্ট্রেটর সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে, প্রত্যেকটা টুল কিভাবে কাজ করে এটা সম্পর্কে আপনি জানবেন, ইলাস্ট্রেটরটা ইউজ করতে আপনি কমফোর্টেবল ফিল করবেন, তখন আপনি মুভ করবেন সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আপনি কিছু প্রজেক্ট করবেন, মানে কিছু ডিজাইন কপি করবেন শুধুমাত্র শেখা পারপাসে। আপনি খুব ইজি ডিজাইন থেকে শুরু করে ধীরে ধীরে অনেক কমপ্লেক্স ডিজাইন কপি করার চেষ্টা করবেন। এতে করে আপনি এতদিন যে টুলের কাজগুলো শিখছেন সেগুলোর খুব ভালো প্র্যাকটিস হবে, এবং ডিজাইন কপি করার সময় একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা ডিজাইনের কোনো একটা অংশ আপনি করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি সার্চ দিয়ে ওই অংশটা কিভাবে করে এটা শিখে নেবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি ডিজাইন করার সময় যত বেশি ডিফিকাল্টি ফেস করবেন, একটা ডিজাইন করার সময় যত বেশি আটকে যাবেন, আপনি তত বেশি শিখতে পারবেন। বিষয়টা খুবই সিম্পল। মনে করেন আপনি যখন ইলাস্ট্রেটর শিখছেন, তখন আপনি ইলাস্ট্রেটরে 30% শিখছেন। এখন মনে করেন একটা ডিজাইন আপনি কপি করতে পারতেছেন না, তার মানে হচ্ছে আপনি যে 30% জানেন সেটা দিয়ে এই ডিজাইনটা করা পসিবল হচ্ছে না। এখন আপনি যখন সার্চ দিয়ে এই ডিজাইনটা কিভাবে করে সেটা দেখবেন, তাহলে আপনি নতুন যে জিনিসটা শিখলেন সেটা কিন্তু আপনার আগের জানা 30%-এর মধ্যে ছিল না, তাই না? তার মানে আপনি আগের 30% তো জানেনই, সেটা বাদেও আজকে নতুন একটা জিনিস শিখলেন। ঠিক এইভাবে আপনি যত ডিজাইন কপি করার চেষ্টা করবেন, আপনি তত বেশি শিখতে পারবেন এবং ধীরে ধীরে আপনার স্কিলটাও গ্রো হবে। এছাড়াও ডিজাইন কপি করার আরও একটা বড় বেনিফিট আছে। ভবিষ্যতে যখন আপনি মার্কেট প্লেসে বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন, তখন কিন্তু মেইনলি আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে, এবং সেই ডিজাইনের আইডিয়াগুলো আসবে আপনার মাথা থেকে। মনে করেন আপনার মাথায় একটা ডিজাইনের ইউনিক আইডিয়া আসছে, এখন আপনাকে ওই ডিজাইনটা তো বাস্তবে রূপ দিতে হবে, তাই না? আপনি যদি সব ধরনের ডিজাইন কপি করতে পারেন, তাহলে আপনার মাথায় যে আইডিয়াটা আছে সেটাকেও আপনি বাস্তবে রূপ দিতে পারবেন। সো ডিজাইন 100% কপি করা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ডিজাইনার হওয়ার জন্য। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার কতগুলো ডিজাইন কপি করা উচিত, তাহলে আমি বলবো মিনিমাম হলো 50টা। তবে আপনার হাতে যদি এনাফ টাইম থাকে, তাহলে আপনি আরো অনেক বেশি করতে পারেন, কারণ আপনি যত বেশি ডিজাইন কপি করবেন আপনি তত বেশি শিখতে পারবেন, এবং ইভেনচুয়ালি আপনার এই ডিজাইন জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। এর পরের স্টেপে আপনাকে ডিজাইন নিয়ে একটু পড়াশোনা করতে হবে। মেইনলি এতক্ষণ আপনি যেটা শিখছেন সেটা কিন্তু ডিজাইন শেখেন নাই, সেটা আপনি একটা সফটওয়্যার শিখছেন, তাই না? বেসিক্যালি ডিজাইনের আইডিয়াটা কিন্তু আপনার ব্রেন থেকে আসবে, এবং এই যে আইডিয়াটা আপনার ব্রেন থেকে আসলো সেটাকে আপনি এই সফটওয়্যারগুলো ইউজ করে বাস্তবে রূপ দিবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। ডিজাইনের আইডিয়া আসবে আপনার ব্রেন থেকে, এবং সেই আইডিয়াটাকে আপনি বিভিন্ন সফটওয়্যার ইউজ করে বাস্তবে রূপ দিবেন। আসলে এই ব্যাপারে আমাদের মাঝে অনেক ভুল ধারণা আছে। আমরা মনে করি সফটওয়্যার সম্পর্কে জানলেই মনে হয় ডিজাইনার হওয়া যায়, কিন্তু
কিন্তু ব্যাপারটা 100% রং। আপনি ইলাস্ট্রেটর জানেন, ঠিক আছে, ইলাস্ট্রেটরের এই যে টুলগুলো সম্পর্কে জানলেন সেগুলো ইউজ করে কি বানাবেন, যে ডিজাইনটা বানাবেন সেই আইডিয়াটা আসবে কোথায় থেকে? এই আইডিয়াটা আসবে আপনার ব্রেইন থেকে। আর এইটাই হচ্ছে ডিজাইনের মেইন পার্ট। ঠিক এই পার্টে আপনার ডিজাইনের অনেক অ্যাডভান্স জিনিস জানতে হবে। আপনাকে এই পার্টে অনেক ইউনিক ডিজাইন করার চেষ্টা করতে হবে। প্রথম দিকে আপনার মাথায় কোনো আইডিয়া আসবে না, ইটস অ্যাবসলিউটলি ফাইন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি বিভিন্ন মার্কেট প্লেসে যাবেন, সেখানে বিভিন্ন ডিজাইন দেখবেন। আপনার ভালো ভালো যে ডিজাইনার আছে তাদের পোর্টফোলিও বা তাদের প্রোফাইল আপনি বুকমার্ক করে রাখবেন। নিয়মিত তারা কোন ডিজাইন আপলোড করতেছে, কোন ডিজাইন মার্কেটে দিচ্ছে সেই ডিজাইনগুলো দেখবেন এবং সেখান থেকে আইডিয়া নেবেন। এইটাকে আপনার ডেইলি একটা রুটিন করে ফেলতে হবে। এতদিন কিন্তু আপনি ম্যাক্সিমাম টাইম দিয়েছেন ইলাস্ট্রেটরে, কিন্তু এখন আপনাকে অনেক বড় একটা সময় দিতে হবে অন্যান্য ডিজাইনার যারা আছে তাদের ডিজাইন দেখার পিছনে। এখন শুধু তাদের ডিজাইন দেখলেই তো আর হবে না। আপনি যদি তাদের ডিজাইন থেকে কোনো কিছু শিখতে চান এবং সেটা আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার ডিজাইনের কিছু অ্যাডভান্স জিনিস ক্লিয়ার থাকতে হবে, যেমন ডিজাইন ফান্ডামেন্টাল, ডিজাইন প্রিন্সিপাল, হায়ারার্কি, কালার থিওরি, টাইপোগ্রাফি, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। সো এখন আপনার কাজ হচ্ছে আপনি মানুষের ডিজাইন দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে নিজে ইউনিক ডিজাইন করার চেষ্টা করবেন। এবং আমি এই যে টার্মগুলোর কথা বললাম এগুলো নিয়ে আপনারা একটু রিসার্চ করতে পারেন। আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন, দিয়ে এই জিনিসগুলো কিভাবে কাজ করে শুধু থিওরি জানলে হবে না, এগুলো আপনাকে সাবকনশিয়াসলি আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে হবে। সো এই জিনিসগুলো সম্পর্কে ইনডেপথ একটা নলেজ আপনাকে নিতে হবে। দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাতে আপনি এই বিষয়গুলোতে ভিডিও একদম পাবেন না বললেই চলে। সো আপনাকে ইংলিশ ভিডিও দেখতে হবে। আপনি যদি বাংলায় গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল লিখে সার্চ দেন, তাহলে যতগুলো ভিডিও আসবে দেখবেন ম্যাক্সিমামগুলোই হচ্ছে স্টেপ 1 এর, যেখানে আপনাকে একটা সফটওয়্যার সম্পর্কে শেখানো হবে। প্রজেক্টেরও অল্প কিছু ভিডিও পাবেন, কিন্তু তারপরের যে অ্যাডভান্স যে জিনিসগুলো আছে লাইক ফান্ডামেন্টাল, প্রিন্সিপাল, হায়ারার্কি, কালার থিওরি, টাইপোগ্রাফি, এইসব নিয়ে আপনি তেমন কোনো ভিডিও পাবেন না, যেটা দুঃখজনক। যাই হোক, এই জিনিসগুলো আপনি যদি শিখতে পারেন এবং পারফেক্টভাবে আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি অলরেডি 60 থেকে 70% ডিজাইনারের থেকে অনেক আগায় আছেন। আমি একদম সত্যি বলতেছি। বাংলাদেশে লাখ লাখ ডিজাইনার আছে, কিন্তু হাতে গোনা 5 থেকে 10% ডিজাইনার ভালো কিছু করতেছে। বাকি অলমোস্ট 90% হচ্ছে বেকার, কারণ তারা মনে করে একটা সফটওয়্যার সম্পর্কে জানাই মনে হয় ডিজাইনার হওয়া, যেটা 100% ভুল। একটু নর্মালি চিন্তা করেন, যারা ডিপ্লোমা করে, বিএসসি করে ডিজাইনের উপর, তারা এই যে 4-5 বছর থেকে পড়াশোনা করে, কি মনে হয় আপনার তারা একটা সফটওয়্যার সম্পর্কে শিখে? তারা ইলাস্ট্রেটর, ফটোশপ শিখে, কিন্তু এটা শেখার জন্য এত সময় দরকার নাই। তারা মেনলি ডিজাইনের এই অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে পড়াশোনা করে। যাই হোক, এতটুকু শিখতে পারলেই, এতটুকু ভালোভাবে আয়ত্তে আনতে পারলেই আপনি নিজেকে একজন ডিজাইনার পরিচয় দিতে পারবেন। মানে আপনার নামের পাশে আপনি ডিজাইনার ট্যাগটা অ্যাড করতে পারবেন। আপনাকে তখন বলা যেতে পারে জুনিয়র ডিজাইনার। সো এতটুকুই আজকে দেখানোর কথা ছিল যে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে একজন ডিজাইনার হওয়া যায়। কিন্তু এখন যদি আপনি প্রশ্ন করেন যে এরপরে আমার কি করণীয়, তাহলে আমি একটু শর্টকাটে আপনাদের বলতেছি এরপরে আপনি কি করবেন। আপনি এতটুকু শিখতে পারলে আপনি ডিজাইনার হওয়ার মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করছেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এতদিন একটা সফটওয়্যারে ফোকাস করছিলেন ইলাস্ট্রেটরে, এখন আপনাকে এর পাশাপাশি ফটোশপটা শেখা শুরু করতে হবে। এখন ফটোশপটা শেখা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, কারণ যেহেতু আপনি ইলাস্ট্রেটর অলরেডি জানেন, দেখবেন অনেক টুলের মিল আছে। ইলাস্ট্রেটর এবং ফটোশপের অনেক টুলের মধ্যে মিল আছে। সো আপনার জন্য ফটোশপ শেখাটা খুব বেশি কঠিন হওয়ার কথা না। সো এরপর আপনি যেটা করবেন, এই যে আপনি ইউনিক ডিজাইনগুলো করতেছেন, এই ডিজাইনগুলো নিয়ে একটা পোর্টফোলিও ক্রিয়েট করবেন এবং সেখানে এই ডিজাইনগুলো আপলোড দিবেন। আপনি প্রতিদিন যে নতুন নতুন ইউনিক ডিজাইনগুলো করবেন, এদের মধ্যে যে ডিজাইনের কোয়ালিটিগুলো বেস্ট হবে, অনেক সুন্দর হবে, সেই ডিজাইনগুলো আপনি আপনার পোর্টফোলিওতে আপলোড দিবেন। সব ডিজাইন আপলোড দেওয়ার দরকার নেই, অনলি বেস্ট ডিজাইনগুলো আপলোড দিবেন। এতে করে যেটা হবে, আপনার পোর্টফোলিওটা ধীরে ধীরে গ্রো হবে এবং অনেক বেশি ইউনিক ডিজাইন করার কারণে আপনি এই যে ডিজাইনের অ্যাডভান্স যে জিনিসগুলো অ্যাপ্লাই করতেছেন আপনার ডিজাইনে, এটা সাবকনশিয়াসলি আপনার ব্রেনে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে ভবিষ্যতে ডিজাইন করার সময় আপনাকে আর এই থিওরি মেনটেন করা লাগবে না, অটোমেটিক দেখবেন আপনি এই ডিজাইনের প্রিন্সিপালগুলো আপনার ডিজাইনে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। পোর্টফোলিওর জন্য মেনলি অনেক সাইট আছে, কিন্তু আমি বেসিক্যালি 3টা রেকমেন্ড করি। প্রথমটা হচ্ছে বিহ্যান্স, সেকেন্ডটা হচ্ছে ড্রিবল এবং তৃতীয়টা হচ্ছে ইনস্টাগ্রাম যদিও বা একটা সোশ্যাল মিডিয়া সাইট, বাট এটা ডিজাইনারদের জন্য অনেক পছন্দের। সো আমার মতে আপনার মাস্ট এই 3টা পোর্টফোলিও থাকা উচিত, এবং যদি পসিবল হয় তাহলে আপনি একটা ডোমেইন এবং হোস্টিং কিনে আপনার নামে একটা পোর্টফোলিও করে নিতে পারেন। আপনার যদি পার্সোনালি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে এটা অনেক বেশি প্রফেশনাল দেখায়। সো এইভাবে কন্টিনিউ করতে থাকবেন, এবং যখন আপনার একটা সুন্দর পোর্টফোলিও রেডি হয়ে যাবে তখন আপনি মার্কেট প্লেসে এবং জব ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। সময় স্বল্পতার কারণে আমি খুব বেশি ভিডিও বানাতে পারছি না, আর বেশি ভিডিও অল্প সময় বানাইতে গেলে ভিডিওর কোয়ালিটি খারাপ হইতে পারে, যেটা আমি কখনোই চাই না। সো আমি আপনাদের রেকমেন্ড করব, আমার আশায় না থেকে আপনারা অলরেডি কাজ স্টার্ট করে দেন। যেমন স্টেপ 1 যেটা আছে লার্নিং সফটওয়্যার, আপনি যদি ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও পাবেন, অনেক হাই কোয়ালিটি ভিডিও পাবেন Adobe ইলাস্ট্রেটর, Adobe ফটোশপ সম্পর্কে, আপনারা সেটা দিয়ে শুরু করতে পারেন। আর স্টেপ 2 এবং
এবং 3তে যেহেতু বাংলায় খুব বেশি কন্টেন্ট নাই, তাই আমার ইচ্ছা হচ্ছে যে স্টেপ 2 এবং 3তে ফোকাস করার। আমি ডিজাইন প্রজেক্টের জন্য আলাদা একটা প্লেলিস্ট করব এবং ডিজাইনের যে অ্যাডভান্স যে টপিকসগুলো আছে লাইক ডিজাইন ফান্ডামেন্টাল, টাইপোগ্রাফি, কালার থিওরি, এগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে আমার ডিজাইন নিয়ে অনেক প্ল্যান আছে সামনে, কারণ ডিজাইন সম্পর্কে বাংলাতে কন্টেন্টের অনেক অভাব আছে। যদিও বা অনেক কন্টেন্ট আছে কিন্তু কোয়ালিটিফুল না এবং খুবই বেসিক লেভেলের। আমাদের অনেক অ্যাডভান্স জিনিস কভার করতে হবে, লাইক হাউ টু ডিল উইথ ক্লায়েন্ট, কিভাবে আপনি একটা এজেন্সি হ্যান্ডেল করবেন এবং আরও বিগার থিং। সো আপনাদের কাছ থেকে যদি ভালো রেসপন্স পাই, I will definitely try to create high quality videos for you guys. So till then, take care and I will see you in the next video. Allah Hafiz.